নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি স্নেহমের উপনয়নের তৃতীয় পর্ব নিয়ে। আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখানে দেখেছিলেন স্নেহমকে পৈতে ধারণ করানো হয়েছে। এরপরেই পুরোহিত মশাই স্নেহমকে কানে মন্ত্র দিচ্ছেন, কিন্তু যেটা কেউই দেখতে পাবে না, সেই জন্য তাকে আড়াল করে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে। যিনি পাশে দাঁড়িয়ে আছেন নীল পাঞ্জাবি পরে, উনি হচ্ছেন স্নেহমের ছোটো মামা। এরপরেই শুরু হবে ভিক্ষা দেওয়ার পালা। প্রথমেই ভিক্ষা দেবে মা, মানে মৌহাদি, এবং মাসিমা মৌহাদিকে কড়া শিক্ষিকার মতন বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ভিক্ষা দিতে হয় একদম। আর মৌহাদিও বাধ্য ছাত্রীর মতন মায়ের কাছ থেকে শিখে নিচ্ছে সমস্ত নিয়মকানুন। এখানে স্নেহমকেও রেডি করানো হচ্ছে ভিক্ষা নেওয়ার জন্য। এই যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মাতৃকুলের সমস্ত আত্মীয় স্বজনরা, যারা মায়ের তরফ থেকে, মানে মাসি, মাইমা, স্নেহমের যারা মাতৃকুলের আত্মীয়, তারাই প্রথম ভিক্ষা দেবেন। মা দিয়ে শুরু হবে এবং বাকিরাও পরপর তারপরে ভিক্ষা দেবেন। তাই মৌহাদির চান্সই প্রথমে। মৌহাদি তাই একদম সাজুগুজু করে, সুন্দর করে মাথায় ফুল গুজে রেডি, ছেলেকে প্রথম ভিক্ষা দেবে। ভীষণ আনন্দের একটা মুহূর্ত মৌহাদির জন্য, জীবনের একটা সেরা মুহূর্ত। ছেলে সামনে দাঁড়িয়ে আছে ব্রহ্মচারী রূপে এবং মা ভিক্ষা দিচ্ছে। দেখুন, এই যে দৃশ্যটা আমি দেখতে পেয়েছি, আমি চক্ষু সার্থক করে নিলাম যে একজন মা তার ছেলেকে ভিক্ষা দিচ্ছেন। এবং পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন মা কিভাবে ছেলেকে প্রণাম করছেন, কারণ ছেলে এখন তার ছেলের থেকেও, সে এখন ব্রহ্মচারী, সে এখন ঈশ্বরের রূপ। এইটা আমাদের কাছে, আমরা যে দেখছি, এখানেই আমাদের চক্ষু সার্থক হয়েছে। মৌহাদি স্নেহমকে ভক্তি ভরে ঈশ্বর জ্ঞানে প্রণাম করছেন, দেখুন। আর ছেলেও কিন্তু মাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। দেখেছেন কি অপূর্ব একটা দৃশ্য, কি অপূর্ব একটা মুহূর্ত। পেছনে ছাতা হাতে দাঁড়িয়ে আছে স্নেহমের ছোটো মামা, যিনি সকাল থেকে স্নেহমের পাশে রয়েছেন। কোনো একটা মুহূর্ত তিনি স্নেহমকে ছেড়ে যাননি। যাই হোক, এবার পালি বাবার, মানে পিতৃকুলের ভিক্ষা দেওয়ার। সেটা বাবা দিয়ে শুরু হবে। পিতা প্রথমে ভিক্ষা দেবে, তারপরে পিতৃকুলের যারা আত্মীয় স্বজন আছেন তেনারা ভিক্ষা দিতে পারবেন। এখানেও একটা অপূর্ব দৃশ্য, বাবা তার ছেলেকে ভিক্ষা দিচ্ছেন। ব্রহ্মচারী রূপে যে ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে, তাকে ভিক্ষা দিচ্ছে এবং প্রণাম করছেন। সুব্রতদারও জীবনে হয়তো এটা একটা সেরা মুহূর্ত। এরপরে চলে এলো একটা বিশেষ নিয়ম, আড়াই পা ফেলার নিয়ম। সত্যি বলতে আমি এটা জানতাম না, মৌহাদির কাছেই শুনেছি। আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের যারা মহান সন্ন্যাসী রয়েছেন, তারা নাকি ঠিক এই সময়তে আড়াই পা না ফেলে 3 পা ফেলে দিলেই নাকি ব্রহ্মচারী থেকে তারা সন্ন্যাসী হয়ে যান। সেই কারণে এই মুহূর্তটা সবাই পিন অফ সাইলেন্ট হয়ে গেছিলাম আমরা। আর মৌহাদি এবং সুব্রতদা তৎপর ছিল ছেলের আড়াই পাটা ধরার জন্য। সবাই আমরা একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল এই সময়টা, যেখানে আমরা একদম পিন অফ সাইলেন্ট হয়ে গেছিলাম। কারোর মুখে কোনো কথা ছিল না, শুধু আমরা মৌহাদিকে সাহস জোগাচ্ছিলাম, দিদি তুমি পারবে ছেলের আড়াই পাটা ধরে নিতে, কারণ 3 পা পড়ে গেলেই তো ছেলে নাকি ব্রহ্মচারী থেকে সন্ন্যাস হয়ে যাবে। এটা কি হতে দেওয়া যায় বলুন? একটা মা কি এটা হতে দিতে পারে? কখনোই সেটা পারবে না। তাই মৌহাদি ভীষণভাবে তৎপর ছেলের পাটি ধরে নেওয়ার জন্য, এবং সুব্রতদাও তার সঙ্গে একদম প্রস্তুত এই নিয়মটি করার জন্য। এটি কিন্তু নিছকই নিয়ম নয়। আমরা যাদেরকে স্মরণ করি, মানে বাবা লোকনাথ বা নিমাই পণ্ডিত, যারাই আছেন আমাদের পূর্বজ মহান ব্যক্তি, মহাপুরুষ যাদেরকে আমরা দেখেছি, তাদেরও নাকি এই পৈতের পর তারা নাকি এই আড়াই পায়ের সময় 3 পা ফেলে দিয়েছিলেন এবং তাদের
পরবর্তী জীবনটা আমাদের সবারই চোখের সামনে। তারা কিন্তু কেউই গৃহে বা সংসারে থাকেননি, তারা সবাই কিন্তু সন্ন্যাসী হয়েছিলেন। এই রীতি থেকেই বোধহয় এই নিয়মটা চলে আসছে। আমরা নিছকই সংসারী মানুষ, কাজেই আমাদের কাছে এই নিয়মটা নিয়মই। তাই জন্য আমরা একদম মুগ্ধ হয়ে দেখছিলাম স্নেহমের পা ফেলা, তার 1 পা ফেলা, তারপরে 2 পা ফেলা, এবং তারপরের যে পাটা মৌহাদি হাত বাড়িয়ে দিয়েছে যাতে তার ছেলের পাটা তার হাতের ওপর পড়ে এবং পাটা চট করে মৌহাদি ধরে নিতে পারে, যেন 3 পা কোনোভাবেই না পড়ে। এই নিয়মটি 2.5 পা নামে প্রসিদ্ধ। এই দেখুন, এখানে স্নেহমের পাটিকে ধরে নেওয়া হয়েছে, তাকে 3 পা কিছুতেই ফেলতে দেওয়া হয়নি। এইভাবেই সকালের অনুষ্ঠানটা সম্পন্ন হলো, পৈতের অনুষ্ঠানটি সম্পন্ন হলো। এরপরে স্নেহমকে একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হবে, যেখানে ওকে রাখা হবে।